নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন শীতকাল, তাই ঘরের মধ্যে এখন নানা ধরনের সবজি আমাদের থেকেই যায়। সেই বেঁচে থাকা সবজি দিয়ে আজকে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। খুব সাধারণ, খুব ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। কারা বাড়িতে এইভাবে বেঁচে যাওয়া সবজি দিয়ে এত টেস্টি তরকারি রান্না করতে পছন্দ করেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেরি না করে ঝটপট রান্নাটা করে ফেলি। এখানে আমি 4 রকম সবজি নিয়ে নিয়েছি। আমার ঘরে ফুলকপি, কুমড়ো, পটল ছিল, তার সঙ্গে আমি আলু অ্যাড করেছি। সব সবজিগুলোকে মোটামুটি কাছাকাছি একই মাপের চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে পটল আর ফুলকপিটাকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে তারপরেও ফ্রাই করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট হালকা ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। এই সবজিগুলো একটু ভেজে নিলে খেতে খুব টেস্টি হয়। এখন নতুন ফুলকপি উঠছে, খুব সুন্দর লাগে তরকারিতে। ফুলকপির একটা সুন্দর ফ্লেভার আছে, ভালো লাগে খেতে। ফুলকপিটা হালকা একটুখানি অল্প হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। এরপরে একে একে আমি পটলটাও ভেজে নেব। পটলটাও দেওয়ার পর দেখুন আমি খুব অল্প তেলেই ফুলকপিটা ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি তেল আমি ইউজ করব না, কারণ আমি রান্নায় একটু কম তেল ইউজ করতে পছন্দ করি, একটু হেলদি হয় রান্নাটা। এবার আমি পটলটাকে ভেজে নেব। পটলটাও একইভাবে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এর মধ্যেও আমি সামান্য হলুদ দিলাম, কারণ হলুদ দিলে কালারটা অনেক তাড়াতাড়ি চলে আসে, ফ্রাইটাও তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, ফুলকপি আর পটল ভাজা হয়ে গেল। এবার বাকি রান্নাটা করে ফেলবো। ভীষণ সিম্পল, ভীষণ সহজ এবং খুব টেস্টি হয়। তেলের মধ্যে একইভাবে আমাদের সাধারণ যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর হাফ চামচ মতো গোটা জিরে। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, হালকা করে ফ্রাই করে নিলাম। যখনই যেই সুন্দর গন্ধটা বেরোবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা আদা। আদা আপনারা বেটেও দিতে পারেন, তবে কুড়িয়ে দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তার সঙ্গে দিয়ে দিলাম কুচি করে রেখেছি একটা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। কাঁচা লঙ্কারও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ, একটা ফ্লেভার আছে। এরপরে আমি আলুটা দিয়ে ভালো করে সব মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটাও তার মধ্যে হালকা ফ্রাই হয়ে গেল। তার মধ্যে অ্যাড করলাম আমি বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকে মোটামুটি টুকরো করে নিয়েছি। আপনারা বেটেও দিতে পারেন, তবে টুকরো করে দিলে ওটা আস্তে আস্তে যখন সবজির মধ্যে গলতে শুরু করে, মিশতে শুরু করে, তার একটা আলাদাই স্বাদ আসে। ব্যাস, টমেটোটা দেওয়া হয়ে গেল। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন অ্যাড করব সামান্য নুন। নুন দিলে কি আস্তে আস্তে টমেটোটা নরম হতে থাকবে এবং ওর থেকে যে জুসটা বেরোয় তাতে সবজিগুলোও মিশে যেতে থাকবে। এরপরে আমি এর মধ্যে কুমড়ো অ্যাড করছি। এখনকার কুমড়ো একটু সলিড হয়, তাই সেদ্ধ হতে একটু সময় লাগে। মিষ্টি কুমড়ো হলে তো কথাই নেই। কুমড়ো অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে এবং সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে। এখন আমি অ্যাড করছি হাফ চামচ মতো হলুদ। হলুদ অ্যাড করার পর আমি এর মধ্যে তেলের মধ্যে না দিয়ে আমি সবজির ওপরে ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো নুন। এই মশলাটা কিন্তু সবজির সঙ্গেই ভালো করে কষাতে হবে। আলাদা করে তেলে না কষিয়ে সবজির ওপর দিলে না, তার স্বাদটা কিন্তু একটু হলেও অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। এইভাবে আজকে আমি বানিয়েছি, একদম অন্যরকম পদ্ধতিতে। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাও তার সঙ্গে ফ্রাই হতে থাকছে দেখুন। এরপরে ফুলকপি আর পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর আসে। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী এখানে নর্মাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। খুব সুন্দর করে মশলাটা ভালো করে মিশে যাওয়ার পরে ভেজে রাখা পটল আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। পটল ফুলকপিটা যেহেতু হালকা ফ্রাই করা আছে, তাই তার থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সব সবজি দেওয়ার পর ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে, যাতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো জল অ্যাড করেছি,
কারণ আমি তরকারিটা একটু মাখা মাখা করব। আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সবজিটা সেদ্ধ হতে থাকে। তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করছি। জল অ্যাড করার পর জাস্ট 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তার মধ্যেই কিন্তু সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 6 মিনিট পর ঢাকা খুলে দেখলাম, দেখুন তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে ঘন হয়ে গেছে। আমি খুব ঝোল ঝোল রাখবো না, তরকারিটা একটু মাখা মাখা হবে। আমি দেখলাম নুনটা একটু কম আছে, তাই আরও হাফ চামচ মতো নুন অ্যাড করলাম। আর যেহেতু নিরামিষ তরকারি তাই এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ চিনি অ্যাড করলাম। তাতে কি নুন চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আর এখন তো ধনেপাতা পাওয়া যাচ্ছে বাজারে, শীতকালে দেখবেন অনেক বড় বড় আর কচি কচি খুব সুন্দর ধনেপাতা পাওয়া যায়। সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে ধনেপাতাটা অনেক বেশি সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। সেই ধনেপাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, একদম ফ্রেশ। ব্যাস একবার নাড়াচাড়া করে নেব, তারপরেই তরকারি পুরো রেডি। খুব সুন্দর হয়েছে দেখতে, খুব টেস্টি হয়েছে। আর অবশ্যই আমি বলছি, আপনারা যদি বাড়িতে বানান আপনাদেরও কিন্তু অবশ্যই খুব খুব ভালো লাগবে। গরম রুটির সঙ্গে এইভাবে রাতের ডিনারে যদি এরকম একটা তরকারি বানিয়ে নেন তাহলে সবাই খুশি মনে খাবে। চলুন এবার রান্নাটা সার্ভ করে ফেলি। গরম রুটির সাথে গরম গরম তরকারি, অপূর্ব খেতে হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার নতুন চ্যানেল, আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি এই কুকিং চ্যানেল এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকের মতো এই অবধি। যদি নতুন কোনো রান্না দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।